প্রত্যেকবার আমরা গণপতি আরাধনায় ব্রতী হই বিশালগড় মণ্ডল কমিটির উদ্যোগে। এইবারও বিশালগড় মণ্ডল কমিটি গণেশ আরাধনায় ব্রতী হবে এবং আজকের এই শুভ মুহূর্তে গণেশ পূজাকে সামনে রেখে আমরা আমাদের যেই চিরাচরিত খুঁটি পূজা, আমরা আজকে খুঁটি পূজার আয়োজন করেছি এবং মণ্ডলের সমস্ত স্তরের কার্যকর্তারা, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বরা, বিশেষ করে আমাদের মাতৃশক্তিরা এই পূজার্চনাকে সবাই মিলে খুব আমরা আনন্দে উৎসাহ কাটাই এবং আজকের এই খুঁটি পূজার দিনেও সবাই সমাগম হয়েছে এবং আমরা খুব সুন্দরভাবে এই পূজা অর্চনার মাধ্যমে আমরা খুঁটি পূজার আরাধনায় ব্রতী হয়েছি এবং আগামীতে যেই গণেশ পূজা সেপ্টেম্বর মাসের 14 তারিখ গণেশ চতুর্থী, আমরা সবাই মিলে উৎসাহ উদ্দীপনার সঙ্গে এই কটা দিন আমরা পালন করব এবং বরাবরের মতো এই গণেশ পূজাতে গোটা রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে লোক সমাগম হবে এবং আমাদের আগামী প্রজন্মর কাছে এই আধ্যাত্মিক ভারতবর্ষকে নবপ্রজন্মের কাছে আধ্যাত্মিকতাকে পৌঁছে দেওয়ার জন্যই আমাদের এই উদ্যোগ। একটা সময় দেখা যেত এই রাজ্যে গণেশ পূজা বা বিভিন্ন পূজা যদি কম হতো, এবার দেখা যাচ্ছে বিগত 2-3 বছর ধরে উৎসবের মধ্যে যে গণেশ পুজো হচ্ছে, প্রত্যেকটি সরকার পরিবর্তন পাশাপাশি মানুষের মানসিকতা পরিবর্তন হচ্ছে বা হিন্দুত্ব প্রতি মানুষ জাগ্রত হচ্ছে। না, হিন্দুত্ব সনাতনী এটা আমাদের হৃদয়ে আছে এবং আগামী প্রজন্ম বিশেষ করে মানে আধ্যাত্মিকতা আরও বেশি করে ব্রতী হচ্ছে এবং আপনারা সবাই অবগত আছেন যে কোনো পূজার প্রারম্ভে, যে কোনো শুভ কাজের প্রারম্ভে আমরা যারা সনাতনী হিন্দুরা আছি আমরা গণেশ আরাধনা করি এবং এই গণেশ পূজার মাধ্যমে বিভিন্ন পূজার শুভ সূচনা হবে এবং আমরা সবাই মিলে গোটা রাজ্যের মতো গোটা দেশের মতো সবাই মিলে এই গণেশ আরাধনায় আমরা সবাই মিলে ব্রতী হব। আচ্ছা, এখান থেকে সকল রাজ্যবাসীকে কি সকলের কাছে অনুরোধ করব, প্রত্যেকবার আপনারা আমাদের এই মণ্ডল কমিটির বিশালগড় মণ্ডল কমিটির উদ্যোগে যে গণেশ পূজা সেটাকে আপনারা সবাই মিলে একটা মানে খুব সুন্দরভাবে সমাপন করতে সাহায্য করেন। এবারও গোটা রাজ্যবাসীকে আমি আমন্ত্রণ করছি এই আমাদের বিশালগড়ের যেই বিশালগড় মণ্ডল কমিটির উদ্যোগে যেই গণেশ পূজা গণেশ উৎসব, সেই উৎসবে আপনারা আসবেন, সপরিবারে আসবেন এবং এই উৎসবটাকে উৎসবমুখর পরিস্থিতিটাকে আপনারা সবাই মিলে উপভোগ করবেন।